মেয়ে, ট্রেন আসি, সরে যাও। এই মেয়ে, কি করতেছ? সরে যাও। এই মেয়ে, এটা তুমি কি করছিলে? তুমি কি পাগল হয়ে গেছো? কি কিছু বলছো না যে? মরতে চাইছিলে কেন? আমি বললাম তো তোমার কি? তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? আমি আর এই সমাজে বাঁচতে চাই না। আমার এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করবে না। তোমার এই সমাজ সংসারের প্রতি এত ক্রোধ কেন? কি হয়েছে তোমার? তুমি শুনে কি করবে? তুমি কি পারবে আমার সুস্থ স্বাভাবিক জীবনটা ফিরে দিতে, আমার সতীত্বটা ফিরে দিতে? তা হয়তো পারবো না, কিন্তু তুমি মরে গেলে কি সব সমাধান হয়ে যাবে? তোমার মা বাবা আত্মীয় স্বজন তাদের কি হবে একবার ভেবে দেখেছো? কেঁদো না, কি হয়েছে বলো। তাহলে শুনতে চাও আমার বৃদ্ধ বাবা? মা, হ্যাঁ বাবা। তুই দুঃখ করিস না মা। তোর থেকে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর তোর বিয়েটা। বাবা, তুমি এ নিয়ে কষ্ট পেও না তো। আমার কপালে থাকলে জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো মানুষের হাতে নেই। তাই বলে সারা জীবন তুই কোণে সাজিয়ে যাবি, নিজে একবার সাজবি না? বাবা, তুমি চুপ করবে? কেন মা, কেন চুপ করব? তোকে বিয়ে না দিতে পারার যন্ত্রণায় প্রত্যেক দিন যে অশান্তির আগুনে জ্বলছি, তা তোকে আমি বলে বুঝাতে পারবো না রে মা। আসলে কন্যাদায় গ্রস্ত পিতার যন্ত্রণা যে কি, সে কেবল সেই পিতাই জানে। তবে তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি নান্টু ঘটককে বলেছি, এবার যেভাবেই হোক তোর বিয়েটা আমি দেবই। আবার তুমি ঘটকের পাল্লায় পড়লে? ওরা আসে মানেই তো খরচা, ওইসব তুমি ভাগ দাও না বাবা। আমাকে বাধা দিস না রে মা, তুই আর আমাকে আর একটা সুযোগ দে, দেখবি এবার তোর বিয়েটা হবেই। হইব না মানে আল বাত হইব। শোন বাসা, ওই মায়া যদি পছন্দ না হয় তাহলে এই গদ্দান লইবা, গদ্দান। আহারে, মাইয়া তো নয়, জানে হিন্দি সিনেমা লাইকা। যেমন ভাষা ভাষা চোখ আর হরিণের মতন চাউনি, আর কোমর দুলিয়া যখন যায়, ইরে ঘটক মশাই, গায়ের রং সেটা আর কইব না, যাই আই দেখবা। মাস্টার মশাই, মায়া তো দেখা হইলো, এখন একটু। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। বাবা, তুমি বসো, আমি আনছি।
মিষ্টি কিন্তু জব্বর। আর কয়টা হইব না? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন মা? হ্যাঁ বাবা, আনছি। বাবা শোনো, এই দুটো তোমার জন্য রেখেছিলাম। দিয়ে দিঘা। ঘটক মশাই, বিয়েটা হইব হইব। এই নানটে ঘটক যখন আছে কোনো চিন্তা করা লাগবো না। মই বলছি তা কি সরা পরামর্শটা কইরালি, তারপর জানাই দিমু। মামা দেরি হয়ে যাচ্ছে। ঘটক মশাই, একটু তাড়াতাড়ি করুন। তাহলে এখন আসছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? এই বয়সে একটু আনন্দ করবি, ফুর্তি করবি, তা না মুড অফ করে বসে আছে। এই টাকা দে, মাল নিয়ে আসি। তোদেরকে কি করে টাকা দেবো? পূজার পেছনে ঘুরতে ঘুরতে তো সব টাকা শেষ হয়ে গেল। তোর চোখে দেখতে পাসনি? একজনের পেস্ট পড়ে থাকলে হয়ে গেল, দেশি কি আর মেয়ে নাই? তোরা তো বলেই খালাস, একজনকে পাচ্ছি না, আবার জগৎ জুড়ে তালাশ। পূজা, এখন যাও তাহলে। মনে থাকে জানো, আবার কাল 3টে। ঠিক আছে রকিদা, বাই। কিরে, তোর চোখে জল? তো জল ঝরবে না, শালার দেশি মেয়ে পাইনি, আমার ডেকে নিয়েই। কি নিয়ে আর কথা বলছিলিস যেন? তো বলবো না, আমি ওর পেছনে 1 বছর ধরে ঘুরছি। তুই আর দেশি মেয়ে পালিনি? সব কাজ কি সবারই দ্বারা হয়? ট্যালেন্ট লাগে বস, ট্যালেন্ট। হ্যাঁ, ট্যালেন্ট? আরে ও তো শালা লোভী, তোর বাপের টাকা দেখে এসেছে। পারলে মাস্টারে মেয়েকে পটিয়ে দেখা। দূর, ওটা কি হলো? কি আছে ওর? কিছু নেই, কিন্তু দেমাগ আছে। সে তোদের কাছে, কিন্তু আমার সামনে পড়লে সব ফিনিশ। তুই ভাবিস নি তোকে এত তাড়াতাড়ি পরীক্ষা দিতে হবে। কেন? ওই দেখ, মাস্টারের মেয়ে আসছে, পারলে পটিয়ে দেখা। ঠিক আছে, ডাক। দিদিমণি, রকিদা ডাকছে। বলো। হ্যালো, আই লাইক ইট। এই সংস্কারী মেয়ে আমার খুবই পছন্দ। এই শোন, রিনা মিনা টিনা সব বাদ, এখন শুধু এই দিকে হাত। এসব কি বলছেন আপনি? আজকে বাবাকে বলে দেব আমি তোমাকে বিয়ে করব। ছি, লম্পট কোথাকার! ভদ্রভাবে চলতে পারিস না? তোর এত দেমাক, তোর এই দেমাক আমি একদিন ভাঙবো, দেখে নিস। কিরে মা, কাঁদছিস কেন? কিছু বলছিস না? বাবা, ওই এমনি লম্পট ছেলেটা আমাকে রাস্তায় দাঁড় করে বেজ্জাতি করেছে। ও আমাকে বাজে ভাষায় কথা বলেছে, তাই আমি ওর গালে থাপ্পড় মেরেছি।
তুই করেছিস কি? জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায়? ঠিক আছে, এ নিয়ে তোকে ভাবতে হবে না। আমি এক্ষুনি গিয়ে ওদের বাড়ি থেকে ক্ষমা চেয়ে আসছি। না বাবা, তুমি ওদের কাছে যাবে না। ও এমএনএর ছেলে বলে মাথা কিনে নিয়েছে নাকি? তুমি মাস্টার মশাই, তোমার একটা সম্মান আছে। গরিবের আবার সম্মান? যা, ঘরে যা, আমি দেখছি। এতটা রাত করে আমাদের ঠিক হয়নি। তুই তো বৌদির সাথে কথা বলতে বলতেই তো রাত করালি। মানুষ একটা দরকারি কথা বলছে, তার সাথে কথা বলতে হবে না? আজ তোকে যেতে হবে না, আমাদের বাড়িতে থেকে যা। না রে, বাড়িতে বাবা একা, আমাকে যেতেই হবে। এত রাত্রে একা যেতে পারবি? কোনো ব্যাপার নেই, আমাদেরই তো পাড়া। ঠিক আছে, দেখে শুনে যাস। দাদা, আমাকে বাঁচান, আমাকে কিছু করতে তাড়া করেছে। তুমি ঠিক জায়গায় এসে পড়ছো। এখানে জম আসতে ভয় পাই, আর দু চারটে গুন্ডে এসে কি করবে? তোমার এত বড় সর্বনাশ কি করেছে মা, তুমি চিনতে পারোনি? চিনতে পারবে না? সব নাটক করছে, ওরও দোষ আছে। অত রাতে কি করতে গেছিল ওখানে? ওই রাস্তাতে তো আমাদের দিনের বেলা যেতেই ভয় লাগে। ওসব নিয়ে আর মন খারাপ করিস নি রে মা, যা হবার হয়ে গেছে, দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। মাস্টার মশাই, খুব খারাপ লাগলো ব্যাপারটা শুনে। আমার এলাকায় এরকম একটা অপকর্ম, ছি 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 ছি। আচ্ছা বলতো মা, কোন কোলাঙ্গারের ছেলে এই কাজটা করলো? তার 14 গোষ্ঠীকে আমি জেলে ঘানিটা নিয়ে ছাড়বো। তাহলে টানেন জেলের ঘানি। আপনার ছেলে রকি কে? স্টপ! তোমার সর্বনাশের কথা শুনে আমি দুঃখিত, তাই বলে আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা? মাস্টার মশাই, আপনার মেয়েকে থামতে বলুন, না হলে এই অন্যায় আমি বরদাস্ত করব না। থামতে তো হবে এমএলএ বাবু, ও তো এমএলএর ছেলে। কি বলতে চাইছেন আপনি? মিথ্যা নাটক করে মেয়েকে এমএলএ বাড়ির বউ বানাতে চাইছেন? থু! দাদা, এত বড় অন্যায়ের কোনো বিচার হবে না। আজ আমার মেয়ের হয়েছে, কাল আপনার মেয়েরও তো হতে পারে। মাস্টার মশাই, এ বিচার আমরা কেউ করতে পারবো না, আপনি বরং মেয়েকে নিয়ে থানায় যান। আরে মশাই, আপনারা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন? এলাকায় এত কিছু হয়েছে, তার কোনো খবর রাখেন? একটা গ্রুপ বিন্দাস মধুচক্র চালিয়ে যাচ্ছে, সে খবর কি রাখেন? কার কথা বলছেন স্যার? কি যেন নাম? ও হ্যাঁ, খগেন মাস্টার। ওর মেয়ে আমাদের পাড়ার কচিকাঁচা ছেলেদের মাথা খেয়ে নিল। তাড়াতাড়ি অ্যারেস্ট করুন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি শুধু আমার দিকটা একটু দেখবেন। স্যার, এমএলএর ছেলে রকি আমার মেয়েকে। এমএলএ ছেলে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? কি নাম আপনার? খগেন। আপনার ব্যাপারে তো একটা অন্য রিপোর্ট আছে। একজন স্কুল শিক্ষক হয়ে মেয়ে নোংরা পথে রোজগারের টাকা খাচ্ছেন। কি বলছেন স্যার? থামুন, আপনাকে আর ন্যাকামো দেখাতে হবে না। আপনার মতো লোককে খুব ভালো করে চিনি। এ মেয়ে, কয়দিন ধরে ব্যবসা চলছে? স্যার, আপনি কি বলছেন? দুঘা রুলের বাড়ি দিলে না, সব সুরসুর করে বেরিয়ে আসবে। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। জানতো
বাড়ি যান, এই ধরনের কথা যেন দ্বিতীয়বার না শুনি। এখানে কি করছে? এখানে কি মধুর হাড়ি বসানো আছে নাকি? তোমারও চুকচুকানি কম নাই। লুচ্চা কথা কর। বাড়ি চলো, তারপর তোমার হইছে। তোর জন্য আমি আর কত সহ্য করবো বল? আমি তো মানুষ, কত লোক তো মরে যায়, তুই বলতে পারিস না? তুই বলতে পারিস না? তুই বলতে পারিস না? তুই বলতে পারিস না? তোমার জীবনে যা কিছু হয়েছে তার জন্য তো তুমি দায় নাও। তাহলে তুমি মরবে কেন? মরবে তো ওরা, মানুষরূপী শয়তানগুলো। কিন্তু মারবে কে? আমি একটা মেয়ে হয়ে পারবো? হ্যাঁ, তোমাকে পারতেই হবে। দুর্গা যদি একজন মেয়ে হয়ে এতগুলো অসুখে যদি নিধন করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? দুটো ছাপুষা শয়তানকে মারতে আমি পারবো। বিকাশ চৌধুরী, আমি আসছি। তোর খেলা শেষ। ভোট আসে, ভোট যায়। এই জোবান যদি একবার চলে যায়, সে কি কখনো ফিরে আসে? কি রে ফাঁকির খবর কি? সব রেডি আছে দাদা। কোথায় রেখেছিস মালটাকে? আপনার বেডরুমে আছে দাদা। ঠিক আছে ঠিক আছে। वाह, आज का शाम तुम्हारी नाम। ঘুমটাটা একটু টোলো, তোমার চাঁদ মুখটা একটু দেখি। না, আমার লজ্জা করে না বুঝি। আপনিই তুলুন। ওরে আমার লজ্জাবতী, আই লাইক ইট। তুমি চিনতে পেরেছেন এমএলএ বাবু? ধর্ষিতা নারী। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। হ্যাঁ, ছেড়ে দেব। তোকে যদি আমি ছেড়ে দিই, তাহলে এই সমাজে হাজার হাজার মেয়ে ধর্ষিত হবে। না, তোকে আমি ছাড়বো না। আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন? একটা এমএলএ মার্ডার হয়ে গেছে, আপনারা এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেননি। রকি বাবু, আমরা দেখছি ব্যাপারটা। হ্যাঁ, আপনারা দেখুন, আর আসামি এইদিকে ফুর্তি করে ঘুরে বেড়াক। ঠিক আছে স্যার, আপনারা যান, আমি দেখছি। এসিপি সাহেব আসছে? ঠিক আছে ঠিক আছে।
কত দূর? ম্যাডাম, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা ক্লু পেলেই আমরা আসামিকে ধরে ফেলবো। তাহলে কোনো আসামি ধরতে পারেননি? না ম্যাডাম, সন্ধান চলছে। তাহলে আপনারা সন্ধান চালান আর আসামি আপনার সামনে বসি। মানে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমার রং খুলে গেছে, আমার খুলে গেছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। তোদের মতো বিক্রি হওয়া অফিসার থাকলে এই সমাজে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে না। যারা এরিয়াটা ঘিরে রেখেছে, বাইরে গিয়ে যে দুটো খাবার নিয়ে আসবো তার উপায় নেই। এই নাও, কলাটা খেয়ে পানিটা খেয়ে নাও। কি হলো, খাও। আমার খিদে টেস্টটা কিচ্ছু নেই। আমি ওই লম্পটের রক্ত চাই। আমি যতক্ষণ ওই লম্পটের রক্ত না পাবো ততক্ষণ আমার পিপাসা মিটবে না। তাহলে আমার একটাই কুদ, যতক্ষণ আমি লম্পট রকের মাথা না কাটতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। তুই ঠিক জায়গায় এসে পৌঁছেছিস। এখানে একটা ভয় জমও আসতে পারে না। আর তুই একটা গুন্ডার ভয় এখানে পালিয়ে এসেছিস। তুমি? হ্যাঁ আমি। আর কটা মেয়ের জীবন নষ্ট করবি? তুই আর সেই সুযোগ পাবি না। আমাকে ছেড়ে দাও, আমি সত্যি বলছি তোমাকে বিয়ে করব। মা আমাকে বাঁচাও, মা, বোন, বোন আমাকে বাঁচাও। না না, মা আমাকে বাঁচাও। তোর মায়ের শরীরে লালসার থাপা বসেছিলি, সেই দিন তোর মনে ছিল না? তোর মতো লম্পট ছেলের মুখে মা ডাক্তার মানায় না। চন্দ্রা, একদম পালানোর চেষ্টা করবে না, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। স্যার, আমার পালানোর কোনো দরকারও নেই। আমার খেলা শেষ। আপনি আমাকে অ্যারেস্ট করুন। স্যার, আমাদের ভালোবাসার প্রদীপ নিভে গেছে। আপনি আমাদেরকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট তো আমাকে করতেই হবে, কারণ আমাদের তো হাত পা বাঁধা। অ্যারেস্ট করো।